الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حمد بحد مر خدائے پاکرا آکے ایماداد مشت خاکرا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত অত্র দরবারের সম্মানিত পীর সাহেব শ্রদ্ধেয় চাচা সৈয়দ শাহ আসেম বিল্লাহ সোহাইল এবং উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে মায়া করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আশার বাসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা
আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটি আল্লাহ তাআলার কাছে অনেক বড় পাওয়া, আমাদের অনেক বড় নিয়ামত যে মানুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং দুনিয়ার মাঝে যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি, সকল সৃষ্টির মাঝে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠাইলেন? এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? এটা আল্লাহ তাআলা অপর আয়াতের মাঝে জানিয়ে দিয়েছেন, যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেহেতু মানুষ আমার ইবাদত করবে, তার জন্যই আমি মানুষকে শ্রেষ্ঠত্বের আশীর্বাদ দান করেছি। হাদিস শরীফের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন যে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, এগুলোকে তোমাদের মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছে কেন? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আখিরাতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার অন্যান্য মাখলুকাত গুলো তারা আমাদের সেবা করবে, তারা আমাদের উপকারে আসবে, তারা আমাদের কাজে আসবে, আর আমরা কাজে আসবো কার? মহান রব্বুল আলামিনের। মহান রব্বুল আলামিনের কাজে আসবো, তার ইবাদত করব। প্রিয় হাজরিন, এজন্য বোঝা গেল দুনিয়াতে আমাদের আশাটা একটা উদ্দেশ্য নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। তো দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার উপর কিছু সাক্ষী বা কিছু তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন, যারা সর্বক্ষণিক আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা, আমরা ইবাদত করতেছি না আমরা গুনাহের কাজে লিপ্ত রয়েছি। এগুলোর কিছু তত্ত্বাবধায়ক, এগুলো কিছু জিনিস আল্লাহ, এমন কিছু জিনিস আল্লাহ তাআলা আমাদের উপর নিযুক্ত করে দিয়েছেন, যারা কিনা আমাদেরকে দেখে রাখতেছে। আজকে কাল কিয়ামতের ময়দানে সব কিছু তারা আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে, কিংবা আমরা ভালো কাজ করলে আমাদের পক্ষে আল্লাহর সামনে তারা উপস্থাপন করবেন সেগুলো। তো যেই সাক্ষীগুলো রয়েছে তার মাঝে অন্যতম একটি সাক্ষী হলো জমিন। তো জমিন, যে জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জমিনের মাঝে আবার ফিরিয়ে নেবেন, আবার জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় উঠাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে পুনরায় আবার জমিনের মাঝে ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে হিসাব নিকাশের জন্য আমি রব জমিন থেকে আবার তোমাদেরকে উঠাইব। সুবহানাল্লাহ। তো বোঝা গেল জমিনের মাঝে আমাদের সবকিছু, জমিনের মাঝেই আমরা চলাফেরা করি, আমরা হাঁটি চড়ি, সব কিছু কাজকর্ম আমরা জমিনের মাঝেই করি। এই জমিন সেদিন আমরা ভালো কাজ করলে আমাদের ভালো কাজের
ফলাফলগুলো আল্লাহর সামনে বলবেন। আর যদি আমরা দুনিয়ার মাঝে তার উপরে থেকে আমরা খারাপ কাজ করি, খারাপ কাজগুলো আল্লাহর সামনে বিবরণ দিবেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মাঝে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পন সৃষ্টি করবে, কাঁপতে থাকবে, কিয়ামত যখন সংগঠিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তখন তার ভিতরে থাকা মহামূল্যবান যত জিনিস এবং মানুষ যারা মৃত্যুবরণ করেছে, জমিনের মাঝে যাদেরকে দাফন করা হয়েছে, প্রত্যেকেই আখরাজাতিল আরদু আথকালাহা, সকলকে সে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে যে তোমার কি হলো জমিন, আজকে এই সব কিছু তুমি কেন বের করে দিচ্ছ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সে সকল ভালো মন্দ সেদিন আল্লাহর সামনে সে ব্যক্ত করবে। আল্লাহর সামনে সকল ভালো মন্দ, ভালো কাজ, খারাপ কাজ, মানুষ যা করেছে দুনিয়াতে জমিনের উপর থেকে সব কিছু সে আল্লাহর সামনে বলতে থাকবে। মানুষেরা বলবে যে তোমার কি হলো জমিন, আজকে কেন তুমি বলতেছো এগুলো সব আল্লাহর সামনে বলে দিচ্ছ। জমিন তখন বলতে থাকবে যে বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে আমার রব আমাকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন বলার জন্য। সুবহানাল্লাহ, আমার রব আমাকে আজকে নির্দেশ দিয়েছেন বিদায় আমি আজকে তোমরা আমার উপর থেকে যা কিছু করেছো এই সব কিছুর বিবরণ আজকে আমি আল্লাহর সামনে বলে দিচ্ছি। প্রিয় হাজরিন, আজকে জমিনের উপর থেকে আমরা কত গুনাহ না করি, কত অন্যায় করি, কত অবিচার করি। জমিন এগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখে। জমিন আল্লাহর কাছে আরজ করে, একজন মানুষ যখন অন্যায় করে, জমিনের উপর থেকে অন্যের উপর জুলুম করে, নির্যাতন করে, তখন জমিন আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমাকে আপনি হুকুম দেন, আমাকে আদেশ করেন, আমি তাকে গিলে ফেলি। পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে যে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে শাস্তি দিয়েছেন। কারুনের দিকে তাকান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, যে কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক। ফাবাগা আলাইহিম, সে ঔদ্ধত্য প্রকাশ করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে আল্লাহ তাআলা জানাই দিলেন যে আমি তাকে কারুনকে এত পরিমাণ শক্তি, এত পরিমাণ অর্থ সম্পদ দান করেছি, ধনভাণ্ডার দান করেছি, যে তার ধনভাণ্ডার বহন করার জন্য, তার চাবিগুলো বহন করার জন্য লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী অসংখ্য যুবকের প্রয়োজন হতো যারা তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করবে। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কিন্তু সে যখন জমিনের উপর থেকে জুলুম করলো, জমিনের উপর থেকে ঔদ্ধত্য প্রকাশ করলো, অহংকার করলো, তখন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তখন তাকে তার সম্পদ সহ সব কিছু সহ মাটির নিচে গিলে ফেলল। তাকে গিলে ফেলেছে। আজও মিশরের মাঝে ওই স্থানটা চিহ্নিত হয়ে আছে, ওই চিহ্ন আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে মিশরে। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুজরিমিন, যে তোমরা জমিনের মাঝে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ রাব্বুল আলামিন মুজরিমিনদের সাথে কি আচরণ করেছেন। তো প্রিয় হাজরিন, এজন্য বলতেছিলাম যে জমিনের উপর থেকে আমরা অন্যায় অবিচার যেগুলোই করি এগুলো থেকে পার পাওয়া যাবে না। জমিনই একদিন আমার আপনার পক্ষে বিপক্ষে সব কিছু সাক্ষী হয়ে দাঁড়াবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল জিলজালের এই আয়াতগুলো আমাদের সামনে আয়াত তেলাওয়াত করলেন, তখন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিন সেদিন আল্লাহর সামনে কি বলবে, কি সংবাদ দিবে? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে একজন মানুষ যখন ছোট থেকে ছোট, বড় থেকে বড় যেরকমই নেকামল করে, ওই নেকামলটাও সেদিন সে আল্লাহর সামনে বলবে তার উপর থেকে। আর একজন মানুষ যখন ছোট হোক, যতই ছোট ক্ষুদ্র হোক, একটা অন্যায় কাজ করে, একটা জুলুম করে, অবিচার করে, সেটাও সেদিন সে আল্লাহর সামনে পেশ করবে। প্রিয় হাজরিন, এজন্য দুনিয়া চলতে ফিরতে সাবধান। জমিনের উপর অহংকারের সাথে চলা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন যে তোমরা দম্ভ ভরে অহংকারের সাথে দুনিয়াতে চলো না। আজকে আপনার ক্ষমতা আছে, আগামীকাল এই ক্ষমতা থাকবে না। ক্ষমতার দাপট সব সময় মানুষের টিকে না। ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আবার যাকে চান আল্লাহ তাকে আবার বেইজ্জতি করে দেন। হ্যাঁ, আজকের বাদশা আপনি আগামীকাল ফকির। হ্যাঁ, গতকাল আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আজকে আপনি রাষ্ট্রের মাঝে ঢুকতে পারেন না। এটি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ যখন যাকে চান আল্লাহ তখন তাকে সম্মানিত করেন, আবার আল্লাহ যখন যাকে চান তখন আল্লাহই আবার তাকে কি করেন? বেইজ্জতি করেন। জুলুমকে আল্লাহ তাআলা জমিনের মাঝে কখনো প্রশ্রয় দেন না। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা, অন্যায়ের শাস্তি এই জমিনের মাঝেই আল্লাহ করে দেন কোন কোন ক্ষেত্রে। প্রিয় হাজরিন, এই জন্য দুনিয়ার মাঝে চলতে ফিরতে জুলুম থেকে সাবধান, অন্যায় করা থেকে, অপরাধ করা থেকে সাবধান। প্রিয় হাজরিন, প্রত্যেক দিন এই জমিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতে থাকে, সতর্ক করতে থাকে জমিন যে আলা কুল্লা ইয়াউমিন তাকুলুল আরদ ইয়া ইবনে আদম তামশি আলা যহরি, যে প্রত্যেক দিন জমিন প্রতিটি ব্যক্তিকে ডেকে ডেকে বলতে থাকে, হে ইবনে আদম তামশি আলা যহরি, আজকে তুমি আমার উপর হাঁটাচলা করতেছো, আমার উপর আজকে তুমি হাঁটতেছো। মাসিরুকা ফি বাতুনি, অচিরেই তুমি আমার পেটে আসবে। তাদহাকু আলা যহরি, আজকে জমিনের মাঝে থেকে তুমি আজকে হাসি তামাশা করতেছো। ফাতাবিকি ফি বাতুনি, অচিরেই এমন সময় আসবে যেদিন তুমি আমার ভিতরে এসে তুমি কান্না করবে, আমার ভিতরে এসে কান্না করবে। আজকে তুমি জমিনের উপর থেকে রং তামাশায় লিপ্ত, অচিরেই তোমাকে কি করতে হবে? অচিরেই তোমাকে আমার ভিতরে এসে তোমার দুনিয়ার অহংকার সব কিছু নিঃশেষ হয়ে যাবে। প্রিয় হাজরিন, বলতেছিলাম যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা আমাদের সামনে যে সাক্ষীগুলো পেশ করবেন, এর মাঝে 1 নম্বর সাক্ষী হলো জমিন। 2 নম্বর যে সাক্ষী আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করবেন, সেই সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে 2 জন সম্মানিত লেখক আল্লাহ তাআলা প্রতিটি ব্যক্তির সাথে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। কেমন 2 জন লেখক? যে আপনি গুনাহ করেন, আপনি যত ভালো কাজ করেন, ছোট হোক বড় হোক, আপনি যত গুনাহ করেন ছোট হোক বড় হোক, সব কিছুই তারা কি করেন? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে, তারা সব জানে। আপনি যখন সাবমেরিনে করে যদি সমুদ্রের তলদেশে যান, সেখানেও আপনার সাথে 2 জন ফেরেশতা আছে। আপনি রকেটে করে, প্লেনে করে মহাশূন্যে চলে যান, জমিনে আপনি না থাকেন, সেখানেও আল্লাহ তাআলা আপনার সাথে 2 জন ফেরেশতা কি করে দিয়েছেন? নিযুক্ত করে দিয়েছেন। দুনিয়ার সিসি ক্যামেরা, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা যেই ফেরেশতা দিয়েছেন তাদের দৃষ্টি কখনো 1 মুহূর্তের জন্য ফাঁকি দেওয়া সম্ভব না। প্রিয় হাজরিন, এজন্য চলতে ফিরতে দুনিয়াতে সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের সাথে কি করে দিয়েছেন? তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন, সাক্ষী নিযুক্ত করে দিয়েছেন। যা করতেছি আজকে ঘরের মাঝে করি, দরজা বন্ধ করে গুনাহের কাজ করতেছি, দুনিয়ার কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ দেখেন।
আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ফেরেশতা দেখতেছে। এমনকি হাত্তাকে আমি আপনি যেই কথাটা বলি, জবান দ্বারা যেই কথা বের করি, এই কথাটা বের করার সময়ও অত্যন্ত সতর্কতার সাথে বের করতে হবে। কেন? আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা নাই যেই কথাটা মানুষ বলে আর সেটাকে গ্রহণ করার জন্য সদা প্রস্তুতকারী লোক আল্লাহ নিযুক্ত করেন নাই। তার মানে আমি আপনি যেই কথাটাই বলি, ওই কথাটাকেই গ্রহণ করার জন্য সাথে সাথে একজন ফেরেশতা কি নিযুক্ত রয়েছে, ওই কথাটা সে লিখে ফেলতেছে, এই ফেরেশতারা। এই জন্য কথা বলার সময় অত্যন্ত সাবধান। আমি আপনি আজকে জবান দ্বারা কথা বলতেছি, কাকে কষ্ট দিয়ে ফেলতেছি মুহূর্তের মাঝেই খেয়ালই করতেছি না যে আমার কথার দ্বারা একটা অন্যায় হচ্ছে, আরেকজনের উপর জুলুম হয়ে যাচ্ছে, আরেক ভাই কষ্ট পাচ্ছে, আমার কথার দ্বারা একটা গীবত হয়ে যাচ্ছে। প্রিয় হাজরিন, এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি স্তর নিযুক্ত করে দিয়ে জাহান্নামের 7টি স্তর বানিয়েছেন। 7টি স্তরের মাঝে একটি স্তরের নাম হচ্ছে সাকর। এই সাকর নামক জাহান্নামীদেরকে তারা যখন জাহান্নামের মাঝে শাস্তি ভোগ করতে থাকবে, তখন জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকর, আজকে কোন জিনিস তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে বলবে আমরা নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বরে বলবে আমরা এতিম অসহায় গরিবদেরকে খাবার খাওয়াই নাই। 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, এবং যারা অহেতুক কথাবার্তায় লিপ্ত থাকে, যারা গল্প গুজবে লিপ্ত থাকে, যারা অন্যের দুশ্চর্চায় লিপ্ত থাকে, ওই সকল লোকদের সাথে আমি আড্ডায় মেতে উঠতাম। একটা কথা পাইছে, একটা আসর পাইছে, এটা ভালো আসর না খারাপ আসর চিন্তা ফিকির করে না, ওখানে বসে অন্যের গীবত শেখায়াত করতে থাকে আর তার আমলনামায় গুনাহ বাড়ি হতে থাকে। প্রিয় হাজরিন, এজন্য খেয়াল করা যে আমি আপনি যেই মজলিসটায় বসলাম, যে এই মজলিসটার দ্বারা আমার কতটুকু উপকার হচ্ছে আর কতটুকু আমার ক্ষতি হচ্ছে। যখন আপনি দ্বীনি মজমায় আসবেন, যখন আপনি আল্লাহ ওয়ালাদের দরবারের মজলিসে বসবেন, তখন আপনার বুঝতে হবে ওই মজলিস দ্বারা আপনার আমল নামায় কি হবে, নেকের পাল্লা বাড়ি হবে। আর আপনি যখন ওই চায়ের দোকানে, আপনি যখন রাস্তার মোড়ে কিংবা অন্য কোনো লোকদের সাথে আপনি যখন গীবত শেখায়েতের কোনো মজলিসে বসবেন, তখন আপনার আমল নামায় কি হবে, গুনাহ যুক্ত হতে থাকবে। প্রিয় হাজরিন, এই জন্য চেষ্টা করা, আল্লাহ ওয়ালাদের যেই দরবার, আলহামদুলিল্লাহ এই দরবারেও আলহামদুলিল্লাহ তালিম তরবিয়ত হয়, প্রতি সাপ্তাহিক আমল হয় বৃহস্পতিবারে। ওই সকল মজমাগুলোই আপনারা ইনশাল্লাহ সময় দিবেন, জড় হবেন, আপনাদের নেকের পাল্লা, আমলের পাল্লা ইনশাল্লাহ ভারী হবে। প্রিয় হাজরিন, বলতেছিলাম মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো 2 নম্বর যে সাক্ষী আমার আপনার সামনে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, সেটি হলো ফেরেশতা। 1 নম্বর জমিন, 2 নম্বর ফেরেশতা। 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা পেশ করবেন আমাদের সামনে, সেটি হচ্ছে আমার আপনার আমলনামা। একটি আমলনামা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন, যে আমলনামাটা আমার আপনার জন্যই হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই আমলনামা সম্পর্কে বলেন যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে, কঠিন থেকে কঠিন সেই মুহূর্তে আল্লাহ তখন ওই মানুষদেরকে বলবেন ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামার দিকে তাকাও, আজকে তুমি তোমার আমলনামা দেখো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামাই
আজকে তোমার হিসাবের জন্য যথেষ্ট। একজন মানুষের আমল নামাই তার হিসাবের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজকে তুমি এই আমল নামার দিকে তাকাও, তাহলে তোমাকে তোমার সামনে আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। মানুষগুলো যখন ওই আমল নামার দিকে যখন তাকাবে, তখন তারা বলতে থাকবে, হ্যাঁ এটা কেমন আমল নামা, হ্যাঁ ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো জিনিসকেই সে তো ছাড় দেয় নাই। আমল নামার দিকে তাকালে সে স্পষ্ট দেখতে পারবে সেই তার কৃতিকর্মগুলো আল্লাহ তাআলা সেখানে রেকর্ড করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। প্রিয় হাজরিন, এজন্য আমল নামা অত্যন্ত ভয়াবহ হবে। যারা আযাব, যারা গুনাহগার, শাস্তিপ্রাপ্ত যে বান্দা, তাদের জন্য এই আমল নামাটা অত্যন্ত ভয়াবহ হবে। কেমন ভয়াবহ আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মাঝে জানাই দিয়েছেন যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন, যে তাদের আনন্দের কথা আল্লাহ ইরশাদ করতেছেন যে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা তখন তাদের আত্মীয় স্বজন, তাদের আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী, তাদেরকে উমকরাউ কিতাবিয়া, যে হায় তোমরা আসো আসো, দেখো আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, ডান হাতে আমল নামা দিয়েছেন। তারা আনন্দ চিত্তে সকলকে ডেকে ডেকে তাদের আমল নামাগুলো সকলের সামনে দেখাবেন, আর তারা অত্যন্ত আনন্দ করতে থাকবে যে আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কেন ডান হাতে আমল নামা দিয়েছেন? যেহেতু আমি দুনিয়া থাকতে আখিরাতের হিসাবের ভয় করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমাকে আখিরাতে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমার অন্তরে আমি পোষণ করতাম, এজন্য আল্লাহ তাআলা আমাকে আজকে ডান হাতে আমল নামা দিয়েছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে আজকে তুমি কি করো, আনন্দ চিত্তে তুমি কি করো, বসবাস করো জান্নাতের মাঝে। ফি জান্নাতিন আলিয়া, পক্ষান্তরে যেই ব্যক্তিকে বাম হাতে আমল নামা দিবেন তার অবস্থা কি হবে, তার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার অন্য আয়াতের মাঝে বলেন, ফাআম্মা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, পক্ষান্তরে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস হায় আফসোস, আজকে যদি আমল নামা নাই দেওয়া হতো। হ্যাঁ, আজকে যদি আমল নামাটা নাই দেওয়া হতো, কতই না ভালো হতো যদি আমল নামার এই পর্ব আল্লাহ তাআলা না রাখতেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি তো দুনিয়া থাকতে আমি আখিরাতে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে এই চিন্তা আমি করতাম না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজকে আমার দুনিয়ার কোনো কিছুই কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ধন সম্পদ, আমার দুনিয়ার বাদশাহী সব কিছুই আজকে কি হলো, বিফলে হলো। আল্লাহ তখন বলবেন খুজুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে বেরি পড়াও শিকলাবদ্ধ করে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দাও। মুহতারাম হাজরিন, এজন্য এই আমল নামা এটাও আমাদের পক্ষে এবং বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই আমল নামাটাও আমাদের জন্য কাল হয়তো আমাদের জন্য পক্ষে কিংবা বিপক্ষে চলে আসবে। এজন্য এই আমল নামার ভয় আমার আপনার অন্তরে পোষণ করতে হবে। এই ভয় আমার আপনার অন্তরে পোষণ করতে হবে। প্রিয় হাজরিন, বলতেছিলাম যে সকল সাক্ষী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সামনে পেশ করবেন, তার মাঝে 3 নম্বর সাক্ষী হবে আমল নামা। 4 নম্বর আরেকটি সাক্ষী আল্লাহ তাআলা পেশ করবেন, সেটা হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আজকে আমি আপনি গুনাহের কাজ করতেছি কিংবা আমি আপনি নেকের কাজ করতেছি, যেই কাজটাই করতেছি এগুলোকে আমার আপনার শরীরের কোন একটা অঙ্গ দ্বারাই আমরা কি করতেছি, সম্পাদিত করতেছি। হয়তো ভালো কাজ করলে, দান খয়রাত করলে আমরা হাত দ্বারা করতেছি, গুনাহের কাজে গেলে আমরা পা দ্বারা চলে চলে যাচ্ছি। এই শরীরের গুনাহের কোনো কাজ, অশ্লীল কোনো জিনিস দেখলে চোখ দ্বারা দেখতেছি,
এই সবগুলো আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই আমরা করতেছি। যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দাকে বলবে তুমি অমুক অমুক কাজগুলো করেছ, সে যখন অস্বীকার করবে যে না আমি আল্লাহ এগুলো করি নাই, সে বাঁচার জন্য মিথ্যা বলতে থাকবে আল্লাহর সামনে, আল্লাহ তাআলা তখন সূরাতুল ইয়াসিনের মাঝে জানাই দিবেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তার জবানকে মোহরকৃত করে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তার হাতগুলো সেদিন কথা বলবে, ওয়া আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার পা সেদিন কথা বলবে তার কৃতকর্মে সম্পর্কে সব কিছু আল্লাহর সামনে সেদিন বলতে থাকবে। এই অঙ্গ প্রত্যঙ্গের জন্যই তো দুনিয়ার যত আমরা গুনাহের কাজ করি একটু আরামের জন্য। অন্যের সম্পদ আমরা লুণ্ঠন করতেছি, অন্যের জায়গা বুক দখল করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, কেন? একটু এই অঙ্গ প্রত্যঙ্গ শরীরটাকে একটু ভালো রাখার জন্য। অথচ সেদিন এই শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছু আমার আপনার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। মানুষগুলো সেদিন হয়রান হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গকে মানুষগুলো লক্ষ্য করে বলবে যে হে অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের আজকে কি হলো? তোমাদের জন্যই তো সবকিছু করলাম, কিন্তু আজকে তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওয়াকালু লিজুলুদিহিম, ওয়াকালু, তারা বলবে, মানুষেরা সেদিন বলবে, লিজুলুদিহিম, তাদের শরীরকে, তাদের চামড়াকে, লিমা শাহিদতুম আলাইনা, যে তোমরা কেন আমাদের উপর তোমরা সাক্ষ্য দিচ্ছ? আজকে কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ? তোমাদের জন্যই তো সবকিছু করলাম। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে যেই রব দুনিয়াতে তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই আল্লাহ আজকে আমাকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, সেই আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, এজন্য আল্লাহর নির্দেশে তোমার বিপক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। মানুষের বিপক্ষে সেদিন আছে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দাঁড় করে দিবে। কোথায় পালাবেন? পালাবার জায়গা নাই। আল্লাহর সামনে বলবেন যে দুনিয়াতে অন্যায় করে, জুলুম করে, অবিচার করে আল্লাহর সামনে পার পেয়ে যাবেন, সম্ভব না। আল্লাহ অনেক অপশন রেখেছেন, সব কিছু থেকে বেঁচে গেলেন, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, কোন সাক্ষী প্রয়োজন নাই আল্লাহর কাছে। আল্লাহ তো প্রসেস হিসেবে কিছু সাক্ষী আমার আপনার সামনে দাঁড় করাবেন, এটা নিজাম হিসেবে, নিয়ম হিসেবে কিছু দাঁড় করালেন, কিন্তু আল্লাহ যদি এগুলো পেশ নাও করেন, আল্লাহ জানাই দিচ্ছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই কে রয়েছে? তোমাদের সাথে আমি রয়েছি, আমি রব তোমাদের সাথে রয়েছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। তাহলে বোঝা গেল যেখানেই থাকি না কেন আমি আপনি, আমাকে আপনাকে সর্বক্ষণিক কে পর্যবেক্ষণ করতেছেন? আমার আপনার আল্লাহ সর্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ জানাই দিচ্ছেন ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকেই তাকাও সেই দিকেই আল্লাহ তাআলা রয়েছেন। সুবহানাল্লাহ। সর্বত্রই আল্লাহ তাআলা বিরাজমান। এই কথা আমার আপনার অন্তরে যদি আমি আপনি পোষণ করি, তাহলে আমার আপনার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব না। একজন ফাসিক ব্যক্তি যখন অন্যায় করবে, তার অন্তরে যখন এই কথাটা বদ্ধমূল হয়ে যাবে, আজকে আমি গুনাহ করতেছি, আজকে আমি অন্যায় করতেছি, আমার অন্যায়টা দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখে? আমার আল্লাহ দেখতেছেন। এই কথা যখন সে পোষণ করবে, তখন তার দ্বারা অন্যায় করা সম্ভব হয় না। প্রিয় হাজরিন, তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। আর এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে পোষণ করা, আল্লাহকে সর্বস্থানে হাজির নাজির মনে করা, এটাই হলো তাকওয়া। প্রিয় হাজরিন, আলহামদুলিল্লাহ, এই তাকওয়া বিভিন্ন মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে, বিভিন্ন তালিম তরবিয়তের মাধ্যমে নিজেকে তাকওয়ার যোগ্য করে নিতে হয়। নিজেদেরকে তাকওয়ার যোগ্য করে নিতে হবে। দুনিয়া থাকতেই যেন আমার আপনার মাঝে আল্লাহর ভয় ঢুকে যায়, আর এই তাকওয়ার ভয় যেন ঢুকে যায়। এর জন্যই কি রয়েছে যে আমাদের যে সকল জায়গায় তাকওয়ার তালিম দেওয়া হয়, তার মাঝে অন্যতম একটি জায়গা আলহামদুলিল্লাহ আমাদের এই দরবারেও তাকওয়া নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানুষের
ভিতরে ফিকির, যেন মানুষের মধ্যে তাকওয়ামুখী হয়ে যায় মানুষগুলো, এজন্য ফিকির করা হয় এই দরবার থেকে। আলহামদুলিল্লাহ, এজন্য আপনারা এখানেও সময় দিতে পারেন তাকওয়া অর্জন করার জন্য। প্রিয় হাজরিন, এই তাকওয়া একজন মানুষের অত্যন্ত মহামূল্যবান একটি সম্পদ। তাকওয়া যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আমার আপনার জন্য আর কিছু প্রয়োজন নাই। দুনিয়াতে ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তার তাকওয়াই যথেষ্ট। প্রিয় হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি ঘটনা বর্ণিত আছে যে হযরত ওমর রাত্রি জাগরণ করে করে তিনি কি করতেন, পাহারা দিতেন। তার প্রজাদেরকে তিনি ঘুরে ঘুরে দেখতেন যে এমন কেউ আছে কিনা, অভাবগ্রস্ত লোক আছে কিনা, রাজ্যের মানুষের কি অবস্থা, এগুলোকে তিনি পর্যবেক্ষণ করতেন। কোন একদিন রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, তো একটি ঘর থেকে তিনি শুনতেছেন যে কোনো আওয়াজ আসতেছে। ওই আওয়াজটা শোনার জন্য তিনি কাছে গেলেন, কি আওয়াজ হচ্ছে। তো তিনি খেয়াল করলেন একজন মেয়ে বলতেছে তার মাকে, সম্ভবত ভোর রাত্রের দিকে মাকে বলতেছেন যে মা, আজকে দুধ দহন করলাম, মানুষজন যেই দুধের অর্ডার করছে তার থেকে তো আজকে দুধ কম হয়েছে। তখন মেয়ের মা বলতেছে তুমি কিছু পানি মিক্স করে দাও দুধের মাঝে। মেয়ে তখন সাথে সাথে বলতেছে মা, ওমর তো নিষেধ করেছে দুধের মাঝে পানি মিক্স করতে। মা তখন বলতেছে যারে, ওমর কি দেখে নাকি এখানে? ওমর তো এখানে নাই। প্রিয় হাজরিন, তখন ওই মেয়ে বলতেছিল যে মা, ওমর দেখে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখে। ওমর দেখে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছে। প্রিয় হাজরিন, এটাই হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো তিনি স্বচক্ষে প্রত্যক্ষ শুনলেন, নিজ কানে শুনলেন। শোনার পর তিনি দরবারে চলে গেলেন। সকালবেলা মা মেয়েকে ডাকালেন। ডাকানোর পর তিনি ঘটনা পুনরাবৃত্তি করলেন তাদের সামনে, ঘটনা বললেন। বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে তখন তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে হযরত ওমর পুত্রবধূ হওয়ার পর তিনি ওই মেয়েকে একদিন ডেকে বলতেছেন যে মা, আমি যখন রাজ কাজের জন্য বের হব প্রত্যেক দিন তুমি একটা কাজ করবা। বলতেছেন মেয়ে যে বলুন আমিরুল মুমিনিন, আমি কি কাজ করব? তখন তিনি বলতেছেন যে মা, আমি যখন বের হয়ে যাব প্রত্যেক দিন তুমি আমাকে এই জিনিসটা স্মরণ করে দিবে যে ওমর দেখে না কিন্তু ওমরের আল্লাহ তো দেখতেছে। ওমরের আল্লাহ তো দেখতেছে, যেন এই কথাটা আমার রাজকার্য পরিচালনা করার ক্ষেত্রে আমার জন্য কি হয়, সহায়ক হয়। আল্লাহর দিকে আমার মন যেন সবসময় রুজু থাকে। প্রিয় হাজরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য যে সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির মনে করতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়ার গুণ যেন আমাদের মাঝে হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় হাজরিন, আরেকটি বিষয় যে দুনিয়ার মাঝে আমরা দেখতেছি যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকার পরিবর্তন হওয়ার কারণে এখন বিভিন্ন জায়গায় লুটপাট শুরু হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি যে ডাকাতের একটা প্রভাব বেড়ে গেছে। এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সকলের কাছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী শাসনতন্ত্র যখন ছিল, মদিনা মুনাওয়ারায় নবীজি যখন গিয়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে একটা প্রচলন করে দিয়েছিলেন, ভাগ বটোয়ারা করে দিতেন যে শত্রুদের থেকে মদিনাকে রক্ষা করার জন্য যে কিছু লোককে নিযুক্ত করে দিতেন, পাহারাদার নিযুক্ত করে দিতেন যে তোমরা কি করবে, মদিনাকে, ইসলামী এই রাষ্ট্রকে, এই মদিনাকে তোমরা সংরক্ষণ করার জন্য তোমরা রাতে পাহারাদারি করবা। তখন পাহারাদারি করত। এই জন্য আপনাদের কাছেও অনুরোধ থাকবে যথাসম্ভব ইনশাআল্লাহ রাত্র জেগে এখন কয়েকটা দিন, এই সময়টা যেহেতু এখন লুটপাট চলতেছে, ডাকাতির আনাগোনা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, তার জন্য আমরা ইনশাআল্লাহ নিজ নিজ দায়িত্ব থেকে, যে আমরা আলা কুল্লু রাইন ওয়া কুল্লুকুম রাইয়াতুন মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকের দায়িত্ববোধ থেকে আমরা রাত্র জাগরণ করে ইনশাআল্লাহ যেন সংঘবদ্ধভাবে আমরা প্রতিটি এলাকায়
আমরা নিজেদের এলাকাকে, নিজেদের মানুষের জান মালের ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা দিব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।